পিপিলিকারাও তারা মানুষের মতো যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। অর্থাৎ মনে করেন আমি ছোট ভাই, আমি গ্রামে থাকি, আমার বড় ভাই সে শহরে ঢাকা নিউ মার্কেটে সে জব করে। আমি কোনো একটা গোপন সূত্রে আমি জানতে পেরেছি আমার বড় ভাই যেখানে চাকরি করে সেখানে আধা ঘন্টা পরে আগুন লাগবে, একটা বিপদ হবে। আমি কি করি তখন সাথে সাথে আমি বাইরের থেকে বড় ভাইকে ফোন দিয়ে বলি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার কর্মস্থল ত্যাগ করে দূরে সরে যাও। বলি কি বলি না? কিভাবে বলি? যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। যোগাযোগ ব্যবস্থা যদি না থাকতো তাহলে এটা বলা সম্ভব হতো না। ঠিক তেমনি ভাবে যখন নেতা পিপিলিকা সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী আসবে, এটা যখন জানতে পারলে এটা পিপিলিকা যারা আছে তাদের জন্য একটা বিপদ, যতগুলো মানুষ আসবে পায়ের নিচে পড়বে, শেষ হয়ে যাবে। এই বিপদের ব্যাপারে জানতে পেরে তিনি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে গোটা সব পিপিলিকাকে তিনি জানিয়ে দিলেন। ওই নেতা পিপিলিকা জানিয়ে দিল যে তোমরা যার যার মতো নিরাপদ স্থানে অবস্থান করো, বিপদ আসতেছে। বুঝেন না আপনারা আমার কথা? এই কাহিনীর মাধ্যমে কি বিজ্ঞানের ইঙ্গিত পাওয়া যায় না যে তারাও আমাদের মতো কোনো না কোনো যোগাযোগ ব্যবস্থা মাধ্যম ব্যবহার করে। এখন এটা তো কোরআনের কথা বললাম, এটা তো সেই 1450 বছর আগে আল্লাহ বলেছেন। কিন্তু এবার আমরা আধুনিক যুগের বিজ্ঞানের দিকে তাকাই, তারাই ব্যাপারে কি বলে যে আসলেই কি পিপিলিকা আমাদের মতো যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিনা। আধুনিক যুগে এসে আধুনিক বিজ্ঞান বলে যে প্রত্যেকটা পিপিলিকার ভিতরে একটা রাসায়নিক গন্ধযুক্ত পদার্থ থাকে। তো নেতা পিপিলিকারা যখন কোনো বিপদ সম্পর্কে জানতে পারে তখন তাদের ভিতরে থাকা যে দুর্গন্ধটা রয়েছে এটাকে সে তার চারপাশে ছড়িয়ে দেয়, দুর্গন্ধটা ছেড়ে দেয়। যার কারণে কর্মী পিপিলিকা যেগুলো আছে ওরা যখন ওই দুর্গন্ধটা পায়, যখন দুর্গন্ধ তাদের নাকে যায় তখন তারা বুঝতে পারে নিশ্চয়ই কোনো বিপদ সংকেত আছে। এজন্য নেতা পিপিলিকা এই দুর্গন্ধ ছেড়েছে। তখন তারা দুর্গন্ধ পাওয়া মাত্রই তারা যার যার মতো গর্তের মধ্যে অবস্থান করে। সুবহানাল্লাহ বলেন না? আসলে আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই, বুঝতে পেরেছেন আপনারা? আপনারা যদি কথা না বলেন তাহলে আমার মনে হয় যে আমি ছোট মানুষ, আপনাদের বয়সে অভিজ্ঞতায় সব দিক থেকে ছোট, আমার মনে হয় যে আমি আপনাদেরকে বুঝাতে পারছি না। এজন্য আমার কথার সাথে সাথে যদি বুঝে থাকেন তাহলে আপনারা আমার সাথে সাথে কথা বলবেন। বুঝতে পেরেছেন আপনারা? এর দ্বারা কি প্রমাণ হয় না যে কোরআনের মধ্যেও বিজ্ঞান রয়েছে? এরপরে কি বলবেন যে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই? বলবেন এই কথা? আর অনেক কথা আছে এখানে, সবগুলো বললে আমার 2 ঘন্টা সময় লাগবে, তো সব তো বলা যায় না, আমি আরো সংক্ষেপে বলতেছি। তো প্রমাণ বললাম যে কোরআনে বিজ্ঞানও আছে, সব আছে তাহলে, কিন্তু একটা জিনিস মনে হয় নাই, এটা তো প্রাণী বিজ্ঞানই বললাম, প্রাণী বিজ্ঞান বললাম, কিন্তু চিকিৎসা বিজ্ঞান মনে হয় নাই। আছে আছে আছে। দেখেন একটা প্রমাণ দেই, আল্লাহ তাআলা বলেন ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 30 শাহরা। দেখেন আধুনিক যুগে বিয়ের 6 মাস পরে যদি কোন স্ত্রী গর্ভবতী হয়, শ্বশুর শাশুড়ি তো দূরের কথা, এমনকি স্বামী পর্যন্ত বলে যে বাচ্চা আমার না, বলে কি বলে না? 6 মাস পরে যদি হয় এটা বলে। কিন্তু আধুনিক যুগে এসে বিজ্ঞানরা বলে না, 6 মাস পরে যদি বাচ্চা হয় সেটা বুঝতে হবে সেটা তার স্বামীর সন্তান, কারণ 6 মাসের মধ্যেও একটা বাচ্চা হতে পারে, এটা সম্ভব। এটা কি বলে? বিজ্ঞান বলে। আর আমরা বলি কি 6 মাসের মধ্যে সম্ভব না, এটা আমরা বলি। আর আধুনিক বিজ্ঞান বলে না, সম্ভব। আধুনিক বিজ্ঞান তো এখন বলেছে এই যে 6 মাসে যে সম্ভব, এটা তো এখন বলেছে। দেখেন 1450 বছর আগে কোরআন কি বলে? কোরআন বলে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। গর্ভবতীর সময় এবং দুগ্ধপানের সময় মোট 30 মাস। মোট কয় মাস? 30 মাস। তাহলে মোট 30 মাস। শোনেন, গর্ভবতীর সময় আর দুগ্ধপানের সময় মোট কত মাস? 30 মাস। এখন দুগ্ধপান করবে কত মাস? কয় বছর? 2 বছর। তাহলে 2 বছরে কয় মাস হয়? 24 মাস। তো 24 মাস তো বাচ্চা দুনিয়াতে এসেই দুগ্ধপান করবে 2 বছর, বাকি থাকে কয় মাস? 6 মাস। এই 6 মাস সে গর্ভের ভিতরে থাকবে। তো বিজ্ঞান এখন এসে যেটা বললো এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 1450 বছর আগে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে 6 মাসের মধ্যে একটা বাচ্চা পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এখনো কোনো সন্দেহ আছে? আর বলবেন যে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই? এবার আসেন, বিজ্ঞান আছে বুঝলাম, তাহলে একটা জিনিস রাজনীতি মনে হয় নাই? আছে না, রাজনীতি নাই। রাজনীতিও আছে। কি কর?
তাহলে হুজুররা যখন রাজনীতির কথা বলে তখন বলেন কেন হুজুর কোরআন থেকে কথা বলে? রাজনীতি যদি কোরআনে থেকেই থাকে তার রাজনীতির কথা বলে তো কোরআন থেকেই বলে। কথা বলেন কেন যে রাজনীতি থেকে কথা, কোরআন থেকে কথা বলে? হ্যাঁ, কেউ জানে না। কিন্তু আমরা এবার আসি, দেখি কোরআনের মধ্যে রাজনীতি আছে কিনা। এবার আসেন কোরআনের দিকে তাকাই। কোরআনের দিকে তাকালেই দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকাদ দীনুল কাইয়্যুম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজনৈতিক সম্পর্ক নিয়ে, রাজনৈতিক ব্যাপার নিয়ে কোরআনের মধ্যে আলোচনা করতে গিয়ে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমি আল্লাহ বানাইলাম, আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিন যেহেতু আমি বানাইছি, জমিনে যেই মানুষ মানব মণ্ডলী বিচারণ করে তাদেরকেও বানাইছেন কে? আল্লাহ। এই মানব মণ্ডলীর যে রিজিকটা ব্যবস্থা হয় এই ব্যবস্থাও করেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনটাকে সৃষ্টি করলাম, পৃথিবী বানাইলাম, বানানোর পরে মানুষ বানাইলাম, এরপরে মানুষের রিজিকের ব্যবস্থা করলাম। সবই যেহেতু আমি আল্লাহ করেছি, সুতরাং এই পৃথিবী যে চলবে, পৃথিবীও চলবে আমি আল্লাহর আইন দিয়ে। আমি আল্লাহর আইন ছাড়া মানব রচিত কোন আইন দিয়ে পৃথিবী কখনো চলবে না। এই যে আইনের কথা বললেন, এটাও তো রাজনীতি। এটা রাজনীতি না? তার মানে আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন যে জমিন আমার, এই জমিনে আইন চলবে আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। সুতরাং যারা মুমিন হবে তারা দুনিয়ার কোন মানব রচিত আইনের পিছনে, মানব রচিত কোন আদর্শ বাস্তবায়ন করার জন্য মুমিনরা রাজনীতি করবে না। মুমিনরা রাজনীতি করবে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য। ঠিক না প্রিয় ভাইরা? আমাদের সমাজে এই একটা কোরআনের অপব্যাখ্যা আছে যে হুজুররা কেন রাজনীতির কথা বলবে? হুজুররা রাজনীতির কথা বললেই অনেকের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। ঠিক কিনা প্রিয় ভাইরা? এজন্য কোরআনে যদি রাজনীতি থেকে থাকে আমার বলতে অসুবিধা কি? আমি তো বলবোই, সেটাই তো স্বাভাবিক। এজন্য সম্মানিত প্রিয় ভাইরা, আলেমরা যদি রাজনীতির কথা বলে কখনো বলবেন না যে আপনি কোরআন থেকে বলেন, বুঝবেন সে কোরআন থেকে বলতেছে। তবে মনে রাখেন, আলেমরাও রাজনীতি করে, আর দুনিয়ার মানব রচিত আইন নিয়েও কিছু মানুষ রাজনীতি করে। কিন্তু দুনিয়াদারি ব্যক্তি যারা আছে, দুনিয়ার রাজনীতি আর আলেমদের রাজনীতি কখনো এক না। দুনিয়াদারি যারা, তারা দুনিয়ার রাজনীতি করে জনগণের সম্পদ আত্মসাৎ করার জন্য, জনগণের সম্পদ লুটপাট করার জন্য। কিন্তু আলেম যারা রাজনীতি করে তারা জনগণের সম্পদ লুটপাট করার জন্য রাজনীতি করে না, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করে। আলেমরা রাজনীতি করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য। এই উদ্দেশ্য ছাড়া আলেমদের আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। ঠিক না? এজন্য কাদের পিছনে দৌড়াবে? দুনিয়াদারদের পিছনে নাকি উলামায়ে কেরামদের পিছনে? এবার আসে, একটা আয়াত বললাম এভাবে, আমি একাধিক আয়াত বলতে পারবো একটার পর একটা, যেটা একটা মাহফিলে লম্বা সময় নিয়ে বলা সম্ভব কিন্তু জুমাতে বলা সম্ভব না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যখন তোমাদের নির্বাচনের সময় হবে, যখন দেশের ক্ষমতা নির্দিষ্ট একজনের হাতে হস্তান্তর করার সময় হবে, তখন তোমরা মাথায় রাখবে দেশের ক্ষমতা এটা একটা আমানত। এটা কি? আমানত। সুতরাং এটা যখন নির্বাচনের সময় কোনো ব্যক্তির হাতে তোমরা হস্তান্তর করবা, তখন আমানতদারের হাতে তোমরা হস্তান্তর করবা, যে ব্যক্তি এই আমানতটা রক্ষা করতে পারবে। যে ব্যক্তি ক্ষমতা পেয়ে এমন ব্যক্তিকে নির্বাচন করবা যে ক্ষমতা পেয়ে এই ক্ষমতার অপব্যবহার করবে না, সে সমাজে রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে।